গুড মর্নিং বন্ধুরা। ফোনটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে এই ভিডিওটা খুঁজে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা দেখেই মিষ্টুর ছোটোবেলাটা চোখের সামনে ভেসে উঠল। মিষ্টুর তখন জাস্ট 1.5 বছর পূর্ণ হয়েছে। সেদিন মিষ্টুর কান ফোটাবো বলে আমি আর বিদ্যুৎ ওকে নিয়ে মলে ক্লেয়ার্স বলে একটা জুয়েলারির দোকানে চলে গিয়েছিলাম। বলতে পারো যে বিদ্যুৎকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর মিষ্টুর কান ফোটানোর জন্য রাজি করিয়েছি। মিষ্টু তখন এত ছোট বলে বিদ্যুৎ খুব ভয় পাচ্ছিল যে কান ফোটাতে গিয়ে ওর হয়তো খুব লাগবে আর ও কেঁদে ফেলবে। তাই সেই কথা ভেবে আমি আবার সাথে করে কিছু চকলেট ক্যান্ডি আর খেলনাও নিয়ে গিয়েছিলাম। যদি কান ফোটাতে গিয়ে মিষ্টুর লাগে আর ও কান্নাকাটি করে তাহলে ওকে শান্ত করার জন্য ওগুলো দেব। তবে আমার সবসময় মনে হয় যে বাচ্চাদের কান ফোটানোটা ছোটোবেলায় করে ফেলতে পারলেই ভালো, বড় হয়ে গেলে তখন বেশি লাগে। যাই হোক, বিদ্যুৎ মিষ্টুকে কোলে নিয়ে ওর হাত দুটোকে ভালো করে ধরে বসে আছে, আর মিষ্টুও বাবার কোলে চুপ করে বসে অবাক চোখে সব দেখছে। এই দেখো, ফাইনালি এই মেয়েটি মিষ্টুর বা কানে গানশাট করে কানের দুলটা পরিয়ে দিল। আমি জানি না যে মিষ্টু ওই মোমেন্টে তখন কি ভাবছিল। দেখো কেমন অবাক চোখে তাকিয়ে আছে। কান ফোটাবার সময় এতটুকুও বিরক্ত করলো না। মিষ্টুকে কাঁদতে না দেখে আমি আর বিদ্যুৎ দুজনেই ভীষণ অবাক হয়ে গেছি। আর বিদ্যুৎ যখন ওকে জিজ্ঞেস করলো ডিড ইউ লাইক ইট, ও আবার হু বলে উত্তরও দিল। ওর হু শুনে যে ভদ্রমহিলা ওর কান ফোটালো সেও অবাক হয়ে গেছে। দেখো কেমন অবাক চোখে তাকিয়ে আছে, এক ফোঁটাও ঝামেলা করলো না, কান্নাকাটিও করলো না। দেখো একবার মিষ্টুকে, আয়নাটা হাতে নিয়ে কেমন দুল দুটোকে দেখছে আর কিছু ভাবার চেষ্টা করছে। আমরা ভয় পেয়ে কত কিছু ভেবে ফেললাম, আর মিষ্টু আমাদের না কেঁদে একদম অবাক করে দিল। ভাগ্যিস এই মুহূর্তটা তখন ক্যামেরাবন্দি করেছিলাম, তাই এখন এত বছর বাদে আবার দেখতে পেলাম আর তোমাদেরকেও দেখাতে পারলাম। তো যাই হোক, এখন টাটা।